আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বরকত আসবে বেশ কিছু আমল আছে, সে আমলগুলো করলে। এগুলোকে আমরা এক কথায় বলতে পারি বরকতের 10টি চাবি। এই চাবিগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমাদের জীবন বরকতময় হয়ে যাবে। তার ভিতরে 1 নম্বরের চাবি হলো বরকতের ঈমান এবং তাকওয়া। প্রিয় ভাইয়েরা, যখন ঈমান এবং তাকওয়া কারোর মধ্যে থাকে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বরকতের বারিধারা তার প্রতি বর্ষণ হতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো জনপদের লোকেরা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে তাহলে আমি আসমান থেকে এবং জমিন থেকে, উপর থেকে নিচ থেকে, উভয় দিক থেকে বরকতের সমস্ত দুয়ার খুলে দেব। বরকতের 2 নম্বর চাবি হলো যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। যে কোনো কাজের শুরুতে কি করা? বিসমিল্লাহ বলা। নবী আলাইহিস সালাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন খানা শুরু করে এবং সে যদি বিসমিল্লাহ বলে তো শয়তান তার সাথে ওই খাবারে যোগ দিতে পারে না, ভাগ বসাতে পারে না। যেটুকু আছে সেটুকু তার জন্য কল্যাণ বয়ে আনে, কল্যাণ করা হয় খাবার। অনুরূপভাবে কেউ যদি বাসা বাড়িতে প্রবেশ করে বিসমিল্লাহ বলে ঢুকে তাহলে সেই ঢুকার সময় তার সাথে কি হতে পারে না? শয়তান যোগ দিতে পারে না। অনুরূপভাবে প্রত্যেকটা কাজে বান্দা যখন ভালো কাজে যখন বিসমিল্লাহ বলে শুরু করে তখন শয়তান সে কাজে আর অংশগ্রহণ করতে পারে না। আর শয়তান যখন ইন্টারফেয়ার করতে পারে না তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেখানে বরকত আসা খুবই সহজ হয়ে যায়, এটাই স্বাভাবিক। অতএব বিসমিল্লাহর পরিমাণ বেশি বলা।